আমাদের দাবিগুলো শিক্ষকদের জন্য 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% বোনাস। এইটুকু দাবিতে আমরা 2 মাস অতিবাহিত হয়ে গেছে, আমাদের দেওয়ার কথা বলছে, কিন্তু দেওয়ার আশ্বাস দেওয়ার জন্য দিয়েও এখন পর্যন্ত আমাদের এগুলো বাস্তবায়িত করছে না। যার কারণে আমাদের আজ 12 তারিখে এখানে আমাদের আসার কর্মসূচি একত্রিত হয়েছি। কিন্তু সর্বশেষ পর্যায়ে আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না পাওয়াতে পুলিশের যে আমাদের উপর অত্যাচার করেছেন এগুলো মেনে নেওয়ার মতো না। তারা আমাদের উপরে লাঠিচার্জ করেছে, আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া করেছে, পানি ছুটছে, আমাদের এক শিক্ষকের মাথা ফাটে গেছে এবং অন্য এক শিক্ষকের পায়ের উপরে সেই শব্দ বোমাগুলোর পায়ের উপরে পড়ে সে আতঙ্কিত ছিল। এখনও তারা আমাদেরকে অনেক ধাওয়া পাল্টা উপরে রেখেছেন। এখন তারা আমাদেরকে ভয় দিয়ে যাচ্ছেন, আমরা যদি শহীদ মিনারে না যাই তাহলে আমাদের উপর নাকি টর্চারিং করবেন। আমাদের টর্চারিং আর কী বাকি আছে বুঝতে পারছি না। আমরা তো অনেক টর্চারিং উপরেই আছি, টর্চারিং তো করেই ফেলেছে। 5 জন শিক্ষক আহত হয়েছে, মাথা ফেটেছে একজন শিক্ষকের, 2 জন শিক্ষকের পা ছিলে গেছে। তারপরে এখনও তারা আমাদের উপরে এরকমের হ্যাঁ, শহীদ মিনারে যেতে বলা হয়েছে। আমরা তো শহীদ মিনারে যাওয়ার জন্য এখানে আমরা তো কর্মসূচি না, আমাদের আজকে কর্মসূচি ছিল এই প্রেস ক্লাবের সামনে। আমরা শহীদ মিনারে যে কি করব? শহীদ মিনারে গেলে উপরস্থ তারা আমাদেরকে সিদ্ধান্ত দিলেই তো হতো। আমাদের শহীদ মিনারে যাওয়ার তো কোনো, শহীদ মিনারে গেলে যা হবে এখানে তাই হবে। তাহলে শহীদ মিনারে কেন যাবো আমরা? আমাদের তো শহীদ মিনারে যাওয়ার কথা না। আমাদের এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি আমরা। আশ্বাস এটাই দিচ্ছে, পুলিশ দিয়ে আমাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, আমাদের 5 জন শিক্ষককে অপমান করা হয়েছে, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আবার 3-4 জনকে লাঠিচার্জ করা হয়েছে, গেটি ধাক্কা দিয়ে ধরে নিয়েছে, আবার রঙের পানি চার্জ করা হয়েছে, পানি মারা হয়েছে। আমরা ইহার তীব্র নিন্দা জানাই এবং আমাদের শিক্ষা এটাই হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে পুলিশ দিয়ে আমাদেরকে জাতির মেরুদণ্ড খাড়া করে দেওয়া হয়েছে। আমরা নরসিংদী থেকে ভোলায় যা চাকরি করি, বাড়ি ভাড়া হলো আমাদের 1000 টাকা, সেখানে বাড়ি ভাড়া অন্যান্য কর্মকর্তাদের হলো 45%, আর আমাদের হলো কোনো পার্সেন্ট যদি 1000 টাকা। 1000 টাকাতে কি বাড়ি ভাড়া হয়? কোনো কিছু হয়? একটা টয়লেট ভাড়া নিতে হলে 1500 টাকা লাগে। তাহলে এই জন্য বৈষম্য বিদায় আমরা 20% হিসাবে আমরা 20% বাড়ি ভাড়ার জন্য আবেদন করেছি। বিগত 2 মাস আগে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে ওয়াদাও দিয়েছে যে আপনারা বাড়িতে চলে যান, আমরা 20% সরকারে দেওয়া হবে। আমরা 2 মাস সময় দিয়েছিলাম, 2 মাস দেয় নাই। আমরা তো প্রেস ক্লাবের এখানে এসে গেটি ধাক্কা খাওয়ার জন্য আসতে চাই নাই, কিন্তু আমাদেরকে 2 মাসের ভিতরে আমাদের প্রজ্ঞাপন দিলে তো আমাদের হয়ে যায়। 20% না দিয়ে করলো কি? তারা 5% আমাদের 500 টাকা দিয়ে আমাদের অপমান করা হয়েছে। এই অপমান করা হন মানে আমাদেরকে অপমান করা, তাদের বাপ মাকে অপমান করা। আমাদেরকে বাপের পরে এলো শিক্ষাগুরু। আপনি চাই দেখবেন যারা আমাদেরকে কূটকৌশলকার 500 টাকা দেওয়া হয়েছে, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। তাদের বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে যদি না থাকে, বাসায় ঠিক মতো ভাত পানি দেয় না, হয়তো বউ ফিটে এক জায়গায়, পোলাই ফিরে আরেক জায়গায়। আপনি খেয়াল করে দেখবেন, ইনশাল্লাহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব। আর যদি আমাদের এখানে না থাকতে দেওয়া হয়, আগামী দিন থেকে আমরা আমাদের এলাকা যে স্ব প্রতিষ্ঠানে ওই তালা ঝুলিয়ে দিব, ওই তালাগুলার উপরে লিখে দিব 20% না দেওয়া পর্যন্ত কোনো ছাত্র তালা না খুলে, ইনশাল্লাহ। সরকার আমাদের নেতৃত্ব স্থানকে বলছিল, আমরা এই কারণে আমরা 12 তারিখ পর্যন্ত আন্দোলনের আমরা ডেট দিয়েছিলাম। আমরা আন্দোলনের ডেট দেওয়ার পরে আমরা শান্তিপূর্ণ আমরা আন্দোলন প্রেস ক্লাবে সারাদিন করছি, কিন্তু সরকারি পেটো বাহিনী আমাদের উপরে, শিক্ষক সমাজ, ভদ্র সমাবেশের উপরে বুম মেরেছে, গরম পানি মেরেছে। আমাদের অধিকার, আমরা 20% বাড়ি ভাড়া দিতে হবে এবং 1500 টাকা চিকিৎসা বৃত্তি দিতে হবে। এখনকার সময় 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কি ফুটপাতেও থাকা যাবে না? আমাদের দোষ কি? আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা বর্তমান সরকারের কাছে প্রতিবাদ জানাই, কেন রাজপথে পুলিশ মার খেলে কেন এবং আমাদের কিছু শিক্ষককে গ্রেপ্তার করা হলো, আমাদেরকে গ্রেপ্তার করা হলো। আমরা এই গ্রেপ্তার শিক্ষকদেরকে মুক্তি চাই, আমাদের 20% বাড়ি ভাড়া চাই এবং 1500 টাকা চিকিৎসা ভাতা অবশ্যই চাই।